হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 সালের পেজ নাম্বার 767-র যে প্রশ্নগুলো আছে তার সমস্ত উত্তর করে দেব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের আমি এবিটিএর আরও অনেক পৃষ্ঠার ভিডিও করে দিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ 1-1 আছে, টেলিগ্রাফ উদ্ভিদের পত্রগুলির নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হওয়ার মূল কারণ কি? এর মূল কারণটা হচ্ছে রসস্ফীতি, অর্থাৎ এরটা সঠিক উত্তর। এরপর 1-2 বলছে থাইরক্সিন হরমোন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? তো থাইরক্সিন হরমোন কি করে? যকৃতে প্রোটিন থেকে কি গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। তো দেখতে পাচ্ছ ডিএরটা যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে থাইরক্সিন। এবার 1-3 উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা বজায় রাখে কে? এটা হচ্ছে অ্যাবসাইটিক অ্যাসিড। 1-4 ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপস্থিত ধাতব আয়ন হলো Ca++। এরপর 1-5 নিউক্লিওলাস ক্রোমোজোমীয় যে অংশ থাকে সেটি হচ্ছে গৌণ ভাঁজ। এবার 1-6 একটি সংকর কালো এবং একটি বিশুদ্ধ সাদা, অর্থাৎ বড় হাতের বি ছোট হাতের বি এবং বিবি বর্ণের গিনিপিকের মধ্যে সংকরায়ন করলে বিশুদ্ধ কালো গিনিপিক পাওয়া যায় কত %? 0%। এবার 1-7 উদ্ভিদের প্রথম কোষের অগ্রদূত, এটা হচ্ছে উদ্ভিদের যে প্রথম কোষের অগ্রদূত, এটা পড়েছিল, এটা হচ্ছে কি প্রোটোসেল। এবার 1-8 জৈব অভিব্যক্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষায় H2CH4 NH3 এর অনুপাত কত? H2 অনুপাত হচ্ছে 1, CH2 হচ্ছে 2 আর এটারও 2, তাহলে 1:2:2, অর্থাৎ বিয়েটা সঠিক উত্তর। এরপর 1-9 বলছে একটি লম্বা মটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেটে মটর গাছ পাওয়া যায় তাহলে লম্বা মটর গাছের জিনোটাইপ কী হবে? লম্বা হচ্ছে সংকর, টি ছোটাতে টি হবে। ঠিক আছে, এরপরে সেটা দেখো। বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি অপসারী বিবর্তনকে নির্দেশ করে? তো অপসারী বিবর্তন মানুষের হাত, পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ হচ্ছে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। এরপর 1-11 বলছে একজন হিমোফিলিয়ার বাহক কন্যার পিতার জিনোটাইপ কী হবে? পিতার হচ্ছে XHY হবে। এরপরে উঠের পরিণত লোহিত রক্তকণিকা হচ্ছে ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে উঠের পরিণত লোহিত রক্তকণিকা কেমন? সেটা হচ্ছে ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত। 1-13 বলছে খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। এরপর 1-14 পড়েছে প্রদত্ত কোন জটটি সঠিক? তো মানস হচ্ছে একশৃঙ্খ গণ্ডার। এরপর 1-15 সর্পগন্ধা একটি বিপন্ন উদ্ভিদ, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে অতি ব্যবহার। এটা যে বিপন্ন উদ্ভিদ, কারণ খুব ব্যবহার করা হয় বলে এটা শেষ হয়ে যাচ্ছে। তো হয়ে গেল এমসিকিউগুলো। এবার দেখো পরে চলে যাবে শূন্যস্থান। 2-1 বলছে ড্যাশ কোষ বিভাজনে বেমতিন্দু গঠিত হয় না। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতিন্দু গঠিত হয় না। 2-2 বলছে ড্যাশ হরমোন রক্তনালীর সংকোচনে সাহায্য করে। তো অ্যাড্রিনালিন হরমোন রক্তনালীর সংকোচনে সাহায্য করে। 2-3 বলছে পিতা ও মাতার উভয় বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টরযুক্ত জিনকে কি বলে? সেটাকে বলা হচ্ছে সংকর জিন। সংকর বলা হয় হচ্ছে। 2-4 ফণিমনসার কাটার একটি কাজ বাষ্পমোচন রোধ করা হলে অপর একটি কাজ হলো কি? আত্মরক্ষা করা। 2-5 বলছে নিকোবর দ্বীপপুঞ্জ ড্যাশ বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। এটা হচ্ছে সুন্দাল্যান্ডের হটস্পটের অন্তর্গত। 2-6 বলছে বায়ু দূষণে পরাগরেণু ড্যাশের উদাহরণ। যেটা হচ্ছে বায়ু দূষকের উদাহরণ। তো চলে যাব নেক্সট হচ্ছে সত্য মিথ্যা। তো দেখতে পাচ্ছি থাইরক্সিন হরমোন স্টেরয়েড ধর্মী, এটা হচ্ছে মিথ্যা। থাইরক্সিন হরমোন স্টেরয়েড ধর্মী না, এটা মিথ্যা। তো 2-8 বলছে মায়োলিন শীতযুক্ত নিউরনের মধ্যে দিয়ে দ্রুতগতিতে উদ্দীপনা পরিবাহিত হয়। তো এটাও মিথ্যা, দ্রুতগতিতে উদ্দীপনা কিন্তু পরিবাহিত হয় না। 2-9 বলছে সেন্ট্রোজোম উপস্থিত থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটাও মিথ্যা। 10টা বলছে এক্স লিঙ্কড এর প্রকট জিন গঠিত রোগ হলো হিমোফিলিয়া, তো এটাও মিথ্যা। এবার দেখো 11টা বলছে অপসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়, এটা হচ্ছে ট্রু, এটা ট্রু। এবার হচ্ছে 12টা বোটানিক্যাল গার্ডেন হলো একটি ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ, এটাও ফলস। তো এখানে সবকটাই ফলস, শুধু এই 11টা হচ্ছে ট্রু। তো চলে যাওয়ার পরে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। তো ইতর পরাগযোগ দেখো জিএরটা পাশে উত্তর লেখায়, সেটা কি অর্নিথোফিলি। এবার হচ্ছে
বাইনোকুলার দর্শন, বাইনোকুলার দর্শন কি মানুষ। এরপরে হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড কি নিউরোসিল। এরপর দেখো আগাছা দমন, আগাছা দমন হচ্ছে আগাছা হচ্ছে NCPA। এর ফসফোডাইএস্টার বন্ধনী কি হচ্ছে বিয়েরটা পলি নিউক্লিওটাইড, এবং হচ্ছে নিকটিটেটিং পর্দা হচ্ছে কি ব্যাঙের। তো হয়ে গেল এগুলো। এরপরে চলে যাবো দেখো 19-এরটা বিশদিশ বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো ACTH, ICSH, ADH, FSH আছে, তো এখানে ADHটা হয়ে যাবে, কারণ এডি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে বার হয়, বাদ বাকিগুলো অগ্র। এরপর হচ্ছে 20টা বলছে ফোবিয়া সেন্ট্রালিসিস কি, ফোবিয়া সেন্ট্রাসিস কি, এটা হচ্ছে এটা 20টা হবে। তো এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রাসিস রেটিনার একটি কেন্দ্রীয় অংশ যা তীক্ষ্ণ দৃষ্টি ও রঙিন ছবি দেখার জন্য দায়ী। এটি মূলত কনসেল দিয়ে গঠিত এবং সূক্ষ্ম কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো 21টা বলছে ইস্ট হচ্ছে টরুলা দশা। তো প্লাজমোডিয়াম কি, প্লাজমোডিয়াম হচ্ছে এটা তো এখানে ছিল না, প্লাজমোডিয়াম কি, প্লাজমোডিয়াম হচ্ছে সাইজন্ট দশা। এরপরে 22টা বলছে হোল্যান্ডিক জিন কি, তো হোল্যান্ডিক জিন হচ্ছে ক্রোমোজোম বাহিত জিন। এরপরে 23টা বলছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ, কানের যে এটা এই অংশটাও হবে, তো তোমরা লিখে নেবে, এটা লেখা হয়নি। 24টা বলছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন অংশে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমোডে। এর 25টা বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করো। তো এখানে দেখো অ্যাজমা, বঙ্কাইটিস, ব্ল্যাক ল্যাং আর এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনটা কিন্তু বাকিগুলোর সঙ্গে সম্পর্কিত। 26টা হচ্ছে প্যানের পুরো নাম কি, তো এর আগেও এসেছিল প্রশ্ন, এর ইম্পর্টেন্ট প্রশ্ন, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট হচ্ছে প্যানের পুরো নাম। এই ছিল তোমাদের 767 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার ভিডিওটা করে দেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এবিটির আরও পেজের ভিডিও করে দিয়েছি, সেগুলো যদি তোমরা না দেখে থাকো তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।